খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের টাইম যখন চলে আসলো, নবীজি দেখেন খাদিজা বিষণ্ণ অসুস্থ, বিছানার সঙ্গে খাদিজার পিঠটা লেগে আসে। আমার নবী একদিন তাকায় দেখেন নামাজ পড়ে এসে খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আসে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা এভাবে তুমি কেন কান্না করো? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুই কারণে কান্না করি। এক নাম্বার কারণ হলো আমার নিজের জন্য, দুই নাম্বার আপনার জন্য। নবী ডাক দিয়ে বলেন, খাদিজা আমার জন্য কেন কান্না করো? আম্মাজান খাদিজা তখন জবাব দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হচ্ছে আমি যে চলে যাব দুনিয়া থেকে, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমি চলে যাওয়ার পরে আপনি যে দিনের দাওয়াত দিবেন, না জানি বেঈমান কাফেররা সুযোগ পেয়ে আপনার গায়ে আঘাত করে বসে কিনা, আপনার গায়ে আক্রমণ করে বসে কিনা। নবী গো, এই জন্য আমার ভয় হয়। তখন খাদিজার সামনে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মেয়ে, রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা ছোট্ট ছিল। রওয়ায়াতের ভিতরে আসছে ফাতেমা ডাক দেয়া কয়, আম্মা গো, আম্মা জান, আপনি টেনশন করবেন না। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনি বিদায় নেওয়ার পরে আমার আব্বার হেফাজতের দায়িত্ব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমার আব্বার পাহারাদার আমি ছোট্ট মেয়ে ফাতেমা হয়ে যাব। জোরে বলি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছেন? মূল কথায় ফেরত আসবো। আমার ভাইরা, হযরত ফাতেমা সান্ত্বনা দিয়া কয়, আম্মা জান আপনি টেনশন করবেন না। আমার আব্বা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আব্বার পাহারাদারির দায়িত্ব আমার। সেই রওয়ায়াতে এসেছে, রাসূল যখন খাদিজা ইন্তেকাল করলো, রাসূল যখন দিনের দাওয়াত দিতে গিয়ে বের হইতেন, কাফেররা আমার রাসূলের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করত। মাঝে মধ্যে আমার নবীজি খানায় কাবার সামনে গিয়া যখন রুকুতে যাইতেন, সেজদায় যেতেন, রুকুতে যাওয়ার পরে দুষ্ট কাফেররা আমার নবীজির ফিট মোবারকের উপরে পচা উঠে নারী বুড়িগুলি রেখে দিত। নাউজুবিল্লাহ। আমার মেয়েরে তখন ছোট্ট মেয়ে হযরতে ফাতেমা আমার নবীজির ফিট মোবারক থেকে উটের নারী বুড়িগুলি সরায় দিতেন। আমার নবীজি নড়াচড়া করতে পারতেন না। রাসূল তারপরে সেজদায় যাইতেন। নিষ্ঠুর কাফেররা আমার নবীর সঙ্গে এমন আচরণ করত। ছোট্ট মেয়ে ফাতেমা আরবের কাফেরদেরকে ডেকে ডেকে বলতো, ওরে কাফেরের দলেরা, ওরে কাফেরের দলেরা, আমার বাবাকে তোমরা এত কষ্ট দাও, অথচ আমার বাবা তো তোমাদের সঙ্গে কখনোই খারাপ আচরণ করে না। সুবহানাল্লাহ। আমার বাবা খারাপ আচরণ করে না, কিন্তু বাবার একটাই দোষ, সেটা তিনি এক আল্লাহর দাওয়াত দেন। ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজা বলে, হুজুর দুই কারণে আমার ভয় হয়। এক নম্বর কারণ আপনার জন্যে, দুই নম্বর কারণ আমার জন্যে। আমি দুনিয়া থেকে চলে গেলে কাফেররা সুযোগ পেয়ে না জানি আপনার উপরে আক্রমণ করে কিনা। ফাতেমা ডাক দেয়া কয়, আম্মাজান আপনি টেনশন করবেন না, আপনি দুনিয়া থেকে চলে গেলে পরে বাবার পিছনে আমি ছোট্ট মেয়ে পাহারাদারি করব। আমার ভাইরা, এই জন্য রাওয়ায়াতে এটাও এসেছে, রাসূল যখন খাদিজা ইন্তেকাল করার পরে নবীজি যখন দিনের দাওয়াত দিতেন, কাফেররা নি আমার রাসূলের গায়ে আঘাত করে, তাই তিনি পিছন দিক থেকে কাপড় টেনে ধরতেন, দেখতেন যে তার বাবা সামনে ঠিক আছেন কিনা, নাকি রাসূলের গায়ে আঘাত করে ফেলেছে। আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই কারণে আমি কান্না করি। এটা হলো এক। দুই নাম্বার হলো আমি আমার নিজের জন্য ভয় হয়, আমি যে দুনিয়া থেকে চলে যাব, অন্ধকার কবরে গেলে আমার সঙ্গে যখন ফেরেশতারা, মুনকার নাকির ফেরেশতারা আসবে সওয়াল জবাব করার জন্য, আমি তাদের কি জবাব দিব, আর তারাই বা আমার সাথে কি আচরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার বড় ভয় হয়। নবী গো, আপনি একটা কাজ করবেন নি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পারবেন আমার ইন্তেকালের পরে আপনার গায়ের জুব্বা মোবারক দিয়ে আমার কাপনের কাপন বানাইতে? রাসূলুল্লাহ বলেন, খাদিজা এটা কেন, এটা কেন? এর চেয়ে যদি আরো বড় কোরবানি করতে হয় আমি রাজি আছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মেয়ের খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার গায়ের জুব্বা দিয়া আমার কাপনের কাপন জড়ায় দিলে হবে না। নবী গো, আমার ইন্তেকালের পরে আপনি আমাকে
আমার জানাজা দিবেন কিনা, আমার জানাজা আপনি পড়াবেন। শুধু আমার জানাজা পড়াইলে হবে না, ওগো নবীজি আমার জানাজা পড়ায়া আপনি নিচে আমাকে নিয়ে কবরে নামবেন। মুনকার নাকির ফেরেশতারা যখন আসবে, আসার পরে যখন আমার সওয়াল জবাব করবে, আপনি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দিবেন। নবীজি খাদিজার ইন্তেকাল হয়ে গেল, আমার নবীজি নিজে তার গায়ের জুব্বা দিয়া খাদিজার কাপনের কাপন বানিয়ে দিলেন। আমার নবীজি খাদিজার জানাজার নামাজ পড়াইলেন। নবী নিজে খাদিজার লাশটা নিয়ে আমার নবীজি কবরের মধ্যে নামলেন। মুনকার নাকির ফেরেশতারা আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার নবীজি কবরে দাঁড়ায় আছে। আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানায় দেয়, ফেরেশতারে আমার বন্ধুকে জানায় দাও, খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধু দিতে হবে না, খাদিজার প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ দিয়ে দেব। এই ছিলেন খাদিজা, আমার রসুলের বিপদে আপদে খাদিজা ছিলেন। দেখা গেল খাদিজার ইন্তেকাল, চাচা আবু তালিবের ইন্তেকাল, রসুলের ওই সময়টা ছিল সুখের সময়, কত কষ্টের সময়। এর ভিতরেই কিছুদিন পরে দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে সন্তান ছিল, 2 জন আগেই মারা গেছে, একজন একটু সামান্য বড়। আমার প্রাণের ভাইরা, দেখা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তানটাও সামান্য বড় হইল। বড় হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। বিদায় নেওয়ার কারণে আরবের দুষ্ট কাফেররা বলা বলি শুরু করে দিল, মুহাম্মদ নিয়ে আর কোনো টেনশন করে লাভ নাই। বিশেষ করে একটা কাফের ছিল, যার নাম ছিল আস ইবনে ওয়াইল। বলুন তো নাম কি? আমার ভাইরা, এই আস ইবনে ওয়াইল বলতে শুরু করলো, মুহাম্মদকে নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একে একে 3 জন ছেলে সন্তান হইল, কিন্তু কেউ তো দুনিয়াতে বাঁচলো না। আরবের লোকেরা কাহারো ছেলে সন্তান হয়ে যদি মারা যায়, তারা তাকে আবতার বলে। আবতার কি বলে? আবতার। সূরার নাম কি তেলাওয়াত করেছিলাম? সূরাতুল কাউসার। এই সূরায়ে কাউসারের 3 নম্বর আয়াতের শেষ বাক্য, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার আসেনি? আবতার মানে হলো নির্বংশ, লেজ কাটা, যার ছেলে সন্তান হইয়া দুনিয়াতে কি বাঁচে না। আরবের লোকেরা তাকে বলে আবতার, নির্বংশ। যে এই ছেলে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান নাই, অতএব মুহাম্মদ মারা যাবে, মুহাম্মদের নাম থাকবে না। এখানে 2টা প্রশ্ন খুব ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর, আল্লাহ আপনার আমার নবীকে ছেলে সন্তান দিলেন, দিলেন তো নিয়ে গেলেন কেন? কথা কোন না কেন? চাইলে তো আল্লাহ রাখতে পারতেন না? রাখলেও সমস্যা, আর রাখকে যদি নবুয়তিও না দেন তাও সমস্যা। রাখলে সমস্যা কি? আমাদের দেশে একজন লোক আছে, দেখবেন এরা অনেক সময় অনেক পীর রে মানে, পীর সাহেব খুব ভালো, যদি হক্কানি পীর হয় তার বিরুদ্ধে আমি বলছি না, আমি বলবো ভণ্ড পীরের বিরুদ্ধে। আসেনি ভণ্ড পীর? ল্যাংটা শাহ, দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর। ওই জায়গা আমি দিছি ওয়াজে বড় জায়গা, খুব ভালো করে খেয়াল করেন। আসেনি কিছু ভণ্ড? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবো কবরের ভিতরে বাবা। আরো আসতে বাইর গিয়া, আরো জোরে, ফেরেশতারা গুরজ মারবো কবরের ভিতর, ঠিক কিনা? বাবা আমার এত গুণী, মুইতা হালায় লয় না রে ফানি, ঠিক কিনা? খালি করি টানা টানি বুরকার ভিতর, ফেরেশতারা উষ্টা মারব কবরের ভিতরে বাবা, ফেরেশতারা গুরজ মারব কবরের ভিতর। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারব কবরের ভিতরে বাবা, ফেরেশতারা ল্যাংটা করব কবরের ভিতর, ঠিক না? আমি বন্ধদের বিরুদ্ধে বলছি। আমাদের সমাজে এমন কিছু পীরেরা আছে যে কিছু হক্কানি পীর এরকম আছে, উনি হক্কানি, কিন্তু ছেলে যে ভালো হইবে এরকম তো কথা না। অনেক হক্কানি পীরের ছেলেও খারাপ হয়, কিন্তু কিছু লোক কেমন আছে যে উনারে পীর মানছে, যখন পীর সাহেব মারা গেছে সন্তান ভালো হোক আর মন্দ হোক, লোকেরা যাইতে ধইরা হেরে পীর মানায়। কথা কি বুঝছেন? কি মানায়? পীর বানায়।
জোরে জুড়িয়া যাইতে জুড়িয়া খাও তুমি আমগো ফির, তোমার বাবা আছেন আমার ফির, তখন তুমিও আমার ফির, জোরে জোরে বানায়। আপনারা কেডা কইছে? কে বলেছে যে বাবা পীর সন্তানকে জোরে জোরে পীর বানাইতে হবে? তার ভিতরে পীরের কোয়ালিটি থাকতে হবে। চাইলেই কেউ পীর হতে পারবে না। আল্লাহ কোরআনের ভিতরে পীর হওয়ার সংজ্ঞা দিয়েছেন, দুইটা গুণ থাকতে হবে, আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, ঠিক কিনা? আমাদের নবী যদি, নবীর সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকতো, কিছু লোক কেমন থাকতো, জোরে জোরে কইতো যে তুমিও নবী। আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা মোহর মারবেন, তাই আল্লাহ আমাদের নবীকে দুনিয়া থেকে, নবীর সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আবার যদি আল্লাহ রাখতেন, রাইকা আবার যদি দেখা যাইতো যে রাখতেন আর রাইকা যদি আবার নবুয়ত নাও দিতেন, তাও তো সমস্যা। অনেক নবী আছে যাদের সন্তানকে আল্লাহ নবুয়ত দিছে। ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলে নবুয়ত পাইছেনি, এইভাবে অসংখ্য নবীরা আছে। তাহলে নবীর সন্তান দুনিয়াতে থাকলেও সমস্যা হইতো। লোকেরা বলতো যে বাবা নবী, সন্তান কি নবুয়ত পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনার আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দিবেন, এই জন্যে তার ছেলে সন্তান দিয়া আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখেন নাই। আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে সর্বশেষ যে সন্তান ছিল ইব্রাহিম তার নাম, যে সন্তানের চেহারা একেবারে হুবহু আপনার আমার নবীর মতো। সুবহানাল্লাহ কইতেন না? ভাই আমার, কিছু সন্তান এমন আছে যারা বাবার মতো চেহারা পায়। যে সন্তান বাবার মতো চেহারা পায়, ওই সন্তানের প্রতি কিন্তু বাবার একটা দয়া মায়া বেশি হয়, মহব্বত বেশি হয়। যে ছেলেটার চেহারা আকৃতি বাবার মতো হয়, ওই ছেলেটার চেহারা দেখে দেখে বাবা কিন্তু প্রাণ জোড়ায়। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সন্তান ইব্রাহিম এত সুন্দর ছিল, ইব্রাহিমের দিকে তাকাইলে মনে হইতো আপনার আমার নবীর চেহারার সাথে ইব্রাহিমের একটা মিল আছে। কিন্তু দেখে গেল একে কি নবীজি তার সন্তানগুলি, ছেলে সন্তানগুলি হারাইলেন। হারানোর পরে ইব্রাহিম সর্বশেষ একটু দৌড়াদৌড়ি করতে পারে। ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, এই অবস্থায় আরবের কাফেররা আমার আপনার নবী বিশ্ব নবীকে বলতে শুরু করলো, বিশেষ করে আসিফ ইবনে ওয়াইল বলতে শুরু করলো মুহাম্মদ হলো আবতার। আবতার মানে হলো নির্বংশ। মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে, মুহাম্মদের নাম নিশানা থাকবে না, মুহাম্মদের ইজ্জত থাকবে না, মুহাম্মদের নাম এই পৃথিবীতে আর কেউ নেবে না। যখন এই কথা বলি আমার নবীজি অন্তরের ভিতরে ভীষণাঘাত পান, আমার নবীজি কষ্ট পান। এমনিতেই দেখা গেল মহান আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফের ছোট্ট একটা সূরা, সূরা কাউসার আল্লাহ নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা একটু খেয়াল করেন, সূরা কাউসার নাজিল হয়ে গেল। যেই সূরা নাজিল করে আমি আগেই বলছি আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, আরবের কাফেররা আপনার আমার নবী কি বলেছিল? মুহাম্মদ আবতর, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে তার নাম নিশানা থাকবে না। জবাবে আল্লাহ সূরা নাজিল করে বলেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সূরা নাজিল করে সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন নবী গো, ও নবী না গো না, নবী গো আপনি কষ্ট পায়েন না। আমি আল্লাহ সূরা নাজিল করে সূরা কাউসারের প্রথম আয়াতে বলছি ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আতাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়ই আতাইনাকা, নবী গো আমি আল্লাহ আপনাকে দান করেছি আল কাউসার, আমি আল্লাহ কাউসার দিলাম। কাউসার দিয়া আমার নবীকে কেন সান্ত্বনা দিলেন, কিভাবে দিলেন খুব কাল ভালো করে বুঝতে হবে। আমার ভাইরা তাফসীরের কিতাবের
ভিতরে মুফাসসিরিনে কেরামগণ কাউসার শব্দের 42টা ব্যাখ্যা করেছেন। এর ভিতরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কাউসার শব্দের একটা ব্যাখ্যা করেছেন। কাউসার মানে হলো আল খাইরুল কাসীর। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে কল্যাণ দিলাম। দুনিয়াতে যত ধরনের কল্যাণ আছে সব কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করলাম। 2 নম্বর ব্যাখ্যা হলো, নবী গো, আপনি বুঝি কষ্ট পান আরবের কাফেররা বলে আপনার ছেলে সন্তান নাই, সন্তান যেহেতু আমি নিয়ে গেছি, দুনিয়া থেকে আপনি চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না। না গো না, ও নবী, আমি আল্লাহ কাউসার দিলাম। এর 2 নম্বর ব্যাখ্যাটা হলো, নবী গো, আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম।